মিলিয়ে পীর ফকিরের সব ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল পীর বাবাদের ভণ্ডামি যত দিন যাচ্ছে তত ভণ্ডামি আরো বাড়ছে। ওদের ডিজিটাল যুগ আসছে আর ওদের ভণ্ডামি বাড়ছে। দেখেন কি অবস্থা। ধর্মের নামে ভণ্ডামির একটা শেষ থাকা দরকার। এদের ভণ্ডামি দিনে দিনে আরো বাড়ছে। যুগের সাথে তাল মিলিয়ে পীর ফকিরের সব ডিজিটাল হয়ে গেছে। নাচ গান টিকটক ফেসবুক নির্ভর পীর বাবাদের ভণ্ডামি চলছে পুরো দমে। যারা নাকি সিজদা করে এবং যারা সিজদা নেয় উভয় পক্ষ মুশরিক। নেশা টাকার খেলার সাথে যুক্ত হয়েছে আতশবাজি। আতায় রাসূল জান্নাতের ফুল খাই গাছের ফুল করি না ভুল। পিসাব আল্লাহ না, আবার আল্লাহ থেকে জুদাও না। ধর্মের নামে ব্যবসা, মানুষ ঠকাবার আদি কৌশল। অনুসন্ধানে ২১-এর চোখ। স্বাগত জানাচ্ছি ২১ টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ২১-এর চোখে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে ২১-এর চোখ। আর ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ। অনুসন্ধানে সহায়তা করেছেন আমাদের রিপোর্টার রবিউল ইসলাম। খাই গাছের ফুল করি না ভুল, শত্রুবালা সব দূর হরদম কথা কম। যারা নাকি সিজদা করে এবং যারা সিজদা নেয় উভয় পক্ষ মুশরিক। আপনি বেনামাজি হইতে পারেন, আপনার বন্ড হইতে পারতেন। অনেক ধরনের পীরের কথাই তো আপনারা শুনেছেন, কিন্তু এই ডিজিটাল যুগে অ্যানালগ পীর কি ভালো লাগবে? আজকে আপনাদের এমন এক আস্তানায় নিয়ে যাব যেখানকার পীরেরা টিকটক, ফেসবুক, ইউটিউব সবই ব্যবহার করেন। রাতের আধারে মিটিমিটি আলো জ্বলছে। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই কিছুই। আমরা কাছে যাই। সেখানে দেখা যায় মনের আনন্দে গান গাইছে একজন, আর গানের তালে মাতোয়ারা আশপাশের কয়েকজন। কারো হাতে গাজার পোটলা, কারো হাতে কলকি। এভাবে অন্তত ৩০টি স্থানে মোমের আলোতে ৫ থেকে ১০ জন গোল হয়ে বসে নেশায় ধুঁধ হয়ে আছেন। আশপাশের কোনো কিছুরই পরোয়া নেই তাদের। দলে দলে সেই নেশার আসরে যোগ দিতে যাচ্ছে অনেকেই। নিজের প্রয়োজন মতো কিনছেন নেশাদ্রব্য। রাত গড়িয়ে সকাল, দুপুর গড়িয়ে পরের দিন বিকেলে আমরা আবার হাজির হই সেই আসরে। এবার ২১ টেলিভিশনের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটতে থাকে নেশার জগতের বাসিন্দারা। তবে অনেকেই অনর, আপন মনে ফুঁকছে গাজার কলকি। খাই গাছের ফুল করি না ভুল, শত্রুবালা সব দূর হরদম কথা কম। কেউ কেউ সুখ টানে ধোঁয়া তুলছে। তাদের দাবি এমনিতেই এখানে আসেননি তারা, এসেছেন মেহমান হয়ে দাওয়াত পেয়ে। আমাদের নরসিংদী রায়পুরা থেকে তারা দাওয়াত করে না, তারা আমাদের কোনো ডিসিপ্লিন দেয় নাই। সানিম চাও আমাকে বুকে রাখছিল, এখন পাগলের কোনো শৃঙ্খলা নাই। পাগলকে ভিতরে দণ্ড হয়, নিশা পানি নিয়ে কার্যচক্র হয়। সেই দাওয়াতপত্রে লেখা আছে পীর কেবলা সৈয়দ খাজা শাহ মোহাম্মদ শামীম সিরাজ শাহ আল কাদরি ওয়াল সিস্তি
পীর কেবলা সৈয়দ খাজা শাহ মোহাম্মদ ইফতি সিরাজ শাহ আল কাদরি ওয়াল চিশতি, পীর কেবলা সৈয়দ খাজা শাহ মোহাম্মদ মারুফ সিরাজ শাহ আল কাদরি ওয়াল চিশতির সার্বিক তত্ত্বাবধানে চলছে ওরস মোবারক। তাদের খোঁজ নিয়ে জানতে পারি এই পীরদের চলাফেরা স্টাইলিশ ও আধুনিক। টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সবসময় রাখতে চান ট্রেন্ডে। এবার এই টিকটক পীর বাবাদের আস্তানার খোঁজে 21-এর চোখের টিম। প্রথম দিন পরিচয় লুকিয়ে আমরা সেখানে যাই। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর ইউনিয়নে সিরাজ শাহের আস্তানা। পাখির চোখে দেখলেই বোঝা যাবে কতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে তার অবস্থান। মাজার, দরবার হল, বাসস্থান সব মিলে বিরাট এক সাম্রাজ্য। বাৎসরিক ওরস উপলক্ষে আস্তানা ঘিরে আশপাশে জমেছে মেলা। মেলায় বসেছে হরেক রকম দোকান। মেলায় যারা এসেছেন তাদের কাছে জানতে চাই সিরাজ শাহের দরবারে কেন আসেন তারা। বাবার কাছে আহি মনে করেন একটু মনের এই কারণে আর কি আনন্দ ফুর্তি, গান বাজনা অনেক কিছু ভালো লাগে, এই জন্যই আসা। টিকটক পীরদের আস্তানার বাইরের দৃশ্য তো দেখলাম, ভেতরে কি হচ্ছে চলুন সেখানে প্রবেশ করি।